চলুন আজকের গুরু পূর্ণিমা, আর সেই গুরু পূর্ণিমাতে পৌঁছে গেলাম কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরে। আর আজকের যেহেতু শ্মশানকালী মন্দিরে পুজো দিতে এলেন আমাদের কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা আমার মুখোমুখি রয়েছে, তার সঙ্গে কথা হবে। তো আজকের গুরু পূর্ণিমা, তো আজকের বিশেষ দিন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে সেখানে পুজো দিচ্ছেন এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আপনি আজকের দিনটা কাটালেন। তো এরবার একটা বিশেষ দিন গুরু পূর্ণিমা, তো সেক্ষেত্রে আজকে কি বলবেন? পবিত্র দিন, পবিত্র দিনে সবার কাছে আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, বয়স্কদের আমার প্রণাম। আজ একটা গুরুত্বপূর্ণ দিনে, পবিত্র দিনে আমরা সনাতনী হিন্দু, তা গুরু ছাড়া আমরা চলতে পারি না। এই গুরুকে সমস্ত, আমার একজন গুরু আছে, তাছাড়াও যত ধর্মীয় প্রতিষ্ঠান গুরুদেব মহারাজ আছেন তাদের সম্মান জানার জন্য, তাদের একটা আধ্যাত্মিক যে চিন্তাভাবনা, তাদের যে আশীর্বাদ সেটা গ্রহণ করার জন্য গিয়েছিলাম। আগামী দিনে যাতে আমরা ওনাদের আশীর্বাদ নিয়ে সমাজের বড় কল্যাণ কাজ করতে পারি সেই চিন্তাভাবনা করে সমস্ত জায়গায় ঘুরে বেড়াই। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু একাধিক কর্মসূচি কিন্তু চালু করেছে। সরকারের বয়স বেশি দিন হয়নি, 2.5 মাস। তো সেক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি এবং আপনি যেভাবে এলাকায় এলাকায় যাচ্ছেন, আপনাকে তো পাওয়া যায় না, তো সেক্ষেত্রে দেখা গেছে যে যে পরিস্থিতির মোকাবেলা করছেন, তো আগামী দিনে সম্ভবত এই সরকারের ভূমিকা নিয়ে যারা যারা প্রশ্ন করেছিলেন সে প্রশ্ন কিন্তু উত্তর তারা পাচ্ছেন। দেখুন, আমরা এমন একটা সময় এসেছি, লাস্ট বিগত দিনে যারা সরকার চালিয়েছিলেন 8 কোটির বেশি লোন করে রেখেছে, তাই সেই লোনের বোঝা নিয়ে আমরা একটা বাজেট পেশ করেছি এবং বাজেটটা আগামী 8 মাসের মধ্যে সেই পুরো সংকল্প মানে পরিকল্পনা করেছি শেষ করব, যে টার্গেটে পৌঁছাতে পারি। সেই জন্য আমাদের প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা মন্ত্রী, সবাই, চিফ মিনিস্টার সমেত সবাই কিন্তু আমরা এলাকা যেদিনকার বিধানসভা হচ্ছে থাকলো, দপ্তর থাকলো, সামলিয়ে আমরা এলাকা এলাকায় টাইম দিচ্ছি এবং ঘুরছি। যে এমন একটা সময় আমরা সরকার পেয়েছি, সেটা বর্ষাকাল, একবার বর্ষাকালে পেয়েছি। আর 2 মাস মাত্র সরকারের বয়স, 2 মাস সামথিং বয়স হয়েছে। তার মধ্যে বিভিন্ন জায়গায় ভাঙন হওয়ার সম্ভাবনা দেখা দিল। আমরা ইরিগেশন দপ্তরকে মাধ্যমে এগুলোকে সামাল দিয়েছি, কিছু কিছু জায়গায় সামাল দিতে পারিনি, সেগুলো আমাদের কিছু করার নেই। আগামী দিনে যাতে বর্ষাটা কাটুক, আমরা যে পরিকল্পনা করেছি, সুন্দরবনে 630 কোটি টাকা বাজেট ছিল, এখন সুন্দরবনে উঠে আমরা সুন্দরবন জেলা করেছি, তার উপরে আমরা 1280 কোটি টাকার বাজেট করেছি। আর সেই বাজেটটা পুরোপুরি লাগানোর জন্য যে পরিকল্পনা আমাদের আছে, বর্ষা কাটার সঙ্গে সঙ্গে সেই কাজগুলো শুরু হয়ে যাবে। আপনার দপ্তরে কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দরবনের যেখানে দেখবেন নদী আছে, নালা আছে, খাল আছে, কিন্তু এই জল একদিন, 2 দিন, 3 দিন, এটা একটা কারণ যারা বন্ধ করে দিয়েছে, ম্যানগ্রোভ করে কেটে কেটে ফিশারি করে করে নদী বাউন্ডারি করে শেষ করছে। যেগুলো জল নিকাশি নালা, নদী, খালা, যেগুলো করা প্রয়োজন ছিল, দীর্ঘ 75 বছর সংস্কার হয়নি, সে একবার সংস্কার হয়নি। আপনি জান, এদের আমলে লাস্ট 15 বছর যে সরকার ছিল, ওনাদের পিরিয়ডে ইচ্ছাকৃতভাবে ড্রেনের উপরে ঘর বসিয়ে দিচ্ছে, তারা ড্রেন বন্ধ হয়ে গেছে। তা সেই ড্রেনগুলো এখন যদি ভাঙতে যাই, মানুষ বিকৃত হয়। ওই জন্য সমাজকে সঙ্গে নিয়ে, পরিবেশকে সঙ্গে নিয়ে আমরা বলছি, যেখানে জল জমবে আমরা ভেঙে দিন, পরে আমরা সে রিপেয়ার করবো। আপনার বিধানসভায় রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের 100 নম্বর দক্ষিণ পুরো লট নম্বর 8 থেকে মুখ পর্যন্ত, উত্তরাস্তার মুখ পর্যন্ত পুরো জলে ভরে আছে। 1 ঘাটি জল আমি ভিজিট করেছি, বিডিও সাহেবকে ভিজিট করেছি, আধিকারিকদের সব ভিজিট করেছি। ওনারা বলছে জল নিকাশি কাটিয়ে দাও, পয়সাটা আমরা পয়সাটা বড় কথা নয়, মানুষগুলোকে জলে যে বাস করছে সেটাকে বাঁচাতে হবে। তার জন্য জল নিকাশি যেখানে যেখানে অবস্টাকেল করে রাখছে, যারা দোকান বাড়ি ঘর করে ট্রেনে করে, সেগুলোকে ইমিডিয়েট যতটা ক্ষতি না করে ভেঙে দিয়ে জল নিকাশি জল বার করা। এই তো বুঝতে পারছেন, তো এতক্ষণ আমাদের একদম কাছের, কারণ সুন্দরবন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী এবং অন্যান্য দপ্তরের তিনি মন্ত্রীও রয়েছেন, কিন্তু সব থেকে বেশি সময়টা আমাদের এই সুন্দরবনে ওনাকে দিতে হয়, পাওয়া যায় না। তবে আজকের যে এই দিনটাতে পেয়ে গেছি, এটাও আমার সৌভাগ্য, কেন গুরু পূর্ণিমাতে পেয়ে যাব, এটা আমারও সৌভাগ্য। যাই হোক, খবরটা সরাসরি দেখছেন অনেকেই, আর একটু বাবাকে দর্শন করে, কেন বাবার মন্দিরে উনি এলেন। বাবা এই দেখেছেন তো, মহাদেবের এখন শ্রাবণ মাস মানে মহাদেবের বার চলছে। এই বাবা মহাদেবের বারে আপনারা সবাই জানেন
যে আমরা বিশেষ করে এই সময়টা বৃষ্টি বর্ষাটা খুব হয়, তো বর্ষার ক্ষেত্রে আমরা বিভিন্ন যেমন জায়গাতে যাচ্ছি, খবর দেখাচ্ছি, সেখানেও গিয়ে আপনাদের বিভিন্ন সমস্যার কথাগুলো আমাদের এই সমাজ মাধ্যম অর্থাৎ এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে এগুলো দেখাচ্ছি। দেখাচ্ছে এই কারণে আপনারা সবাই জানেন যে সুন্দরবনটা এমন একটা পরিস্থিতির উপরে মোকাবেলা করতে হচ্ছে যে ঝড়ঝঞ্ঝাট, সাইক্লোন, বন্যা এগুলো যেন সুন্দরবনে না লাগাতার এক সময় ধরেই লেগে থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সুন্দরবনের মানুষ কিন্তু বাঁচতে জানে, তারা কিন্তু কঠিন লড়াইটা করে। তো যাই হোক, এই আজকের বিশেষ দিন যেহেতু গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমাতে আমিও চলে এলাম, তো এসে একটু মাকে দর্শন করালাম এবং আজকের কথা হলো সরাসরি আমাদের কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বললাম। এবং সেক্ষেত্রে আপনারা সবাই জানেন, তবে এই মন্দিরে যখন এসেছি আর মাকে একটু দর্শন না করালে আপনারাও কেমন বলবেন। তো সব মিলিয়ে যে একসঙ্গে কি বলা যেতে পারে, মন্দিরে গুরু পূর্ণিমার সেই পুণ্য লগ্নেও আমি শ্মশানকালী মন্দিরে পৌঁছে গেলাম। এখানে এসে আমাদের সুন্দরবন বিধায়ক তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল, একটা ইন্টারভিউ হলো। তিনি বললেন যে অনেক সমস্যা, এগুলো অনেক পিছিয়ে রয়েছে, তবে মাকে একটু দর্শন করিয়ে দিই। দর্শকরা যারা দেখছেন আর বরাবরই তো চোখ রাখেন আমাদের পেজে, আর এই পুরোহিত যারা থাকেন এখানে দেখেছেন, আমাদের এখানে তন্ত্র সাধক মতে পুজো হয় না। দক্ষিণাকালী যেহেতু আমরা শ্মশানকালী রূপে এখানে বলি, কিন্তু দক্ষিণা কালী মাকে পুজো করা হয়। তবে এখানে যারা বসন পড়েন, মানে যে দেখতে পাচ্ছেন লাল বসনে এই যে বসে আছেন, এই যে সব লাল বসনে বসে রয়েছে। আর যাই হোক, তো মন্দিরে যখন এলাম তো মাকে দর্শন করাবো, এটা তো করাতে হবে, এটা আপনারা সবাই জানেন। আর এটা একটু দেখিয়ে দিই, বাবা বড় ঠাকুরের দর্শনটাও করিয়ে দিই। তো সব মিলিয়ে শ্মশানকালী মন্দিরটা এই মুহূর্তে যেভাবে ভক্তের আনাগোনা হয় সেটা আপনারা সবাই জানেন। তবু আমি চেষ্টা করি আপনাদেরকে মাঝে মাঝে সময় দেখাই। আর এই প্রথমে ঢুকলেই বাবা বজরংবলী, মানে বজরংবলীর ছবিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ইনি একদম সামনে বসে থাকেন। এই হচ্ছে কাকদ্বীপ শ্মশানকালী মন্দির। এর আগে আমি একাধিকবার দেখিয়েছি, আর আজকে সেই সৌভাগ্য সুযোগটা হয়েছিল যে সব সময় তো আমি ওই সুন্দরবন বিষয়ক দপ্তরের মিনিস্টারকে পাই না, তো আজকের হঠাৎ করে পেয়ে গেলাম মন্দিরে, যেহেতু গুরু পূর্ণিমা ছিল। তো সেক্ষেত্রে সবাইকে এই ভিডিওটা দেখাতে পারলাম। আপনারা ভিডিওটা দেখলেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।